আমাদের অনেক ভাইদের ওরে চুলকানি শুরু হয়েছে, বলে হালুয়া রুটি কেন? বলেন না ঠিক কিনা? কেউ কেউ বলে যে হালুয়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই, বলে কি বলে না? আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সহিহ বুখারীতে আসছে, আমার নবী বলেছেন ইউহিব্বুল হালুয়া, আমার নবী নিজেই বলেছেন আমি হালুয়াকে অসম্ভব পছন্দ করি, অথবা আমার নবী হালুয়াকে অসম্ভব পছন্দ করতে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া মানে মিষ্টি জাতীয় খাবার আমার নবী নিজে পছন্দ করতেন, নিজে খাইতেন। হালুয়া এটা আমাদের ভাষা নয়, হালুয়া এটা মহেশখালীর ভাষা নয়, হালুয়া এটা আরবি শব্দ এবং এটা সহিহ বুখারীর ভাষা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু এখন বলা হচ্ছে হালুয়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই। আমি তাদেরকে বলি, যারা এই ধরনের কথা বলে তারা হচ্ছে চরম মূর্খ এবং বর্বর। ডাইরেক্ট হালুয়ার কথা সহিহ বুখারীতে আছে, সিয়াসিত্তার আরো বহু হাদিসের কিতাবে আছে। আমার নবী হালুয়া পছন্দ করতেন, আমার নবী রুটি পছন্দ করতেন, এই জন্য আমরাও সেটা পছন্দ করি। হালুয়া রুটি করতে চায় কি চায় না? হালুয়ার কথা কোরআন হাদিসে আছে না নাই? আমরা বলি তাদের মাথার মধ্যে মাথা আছে, মগজ নাই। যারা বলে যে হালুয়া রুটির কথা কোরআন হাদিসের কোথাও নাই, আমরা বলি যে গায়ের মধ্যে আবাকাবা জুব্বা আছে, ভিতরে এলম বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হালুয়ার কথা হাদিসে আছে, কথা বলেন আছে না নাই? আমার নবীর হাদিস সহিহ বুখারীতে আছে, আমার নবী যে হালুয়া রুটি খাইতেন, পছন্দ করতেন, এগুলি অন্যান্য সকল হাদিসের কিতাবে আছে। তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলছি, হুবহু যে লাইলাতুল বরাতে খাইতে হবে বিষয়টা এরকম না। তার মানে বোঝা যায় যে কোনো সময় খাওয়া যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? লাইলাতুল বরাতে হালুয়া রুটি চলবে কি চলবে না? লাইলাতুল কদরে হালুয়া রুটি চলবে কি চলবে না? সবে মেরাজে হালুয়া রুটি চলবে কি চলবে না? আমাদের যে কোনো ফাতিহা ইসালে সওয়াবে হালুয়া রুটি চলবে কি চলবে না? কাজেই আমরা বলি যে চলবে, আর তারা শুধু জ্বলবে। বলেন না ঠিক নেবে ঠিক? এটা একেবারে বিশুদ্ধ হাদিস। আমার নবী হালুয়া পছন্দ করতেন, সুবহানাল্লাহ বলেন। আমরাও পছন্দ করি কি করি না? আমরা আমার নবী যা পছন্দ করতেন তাই পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? ভাই আমরা গরিব হতে পারি, আমরা অসহায় হতে পারি, আমরা সব সুন্নত না মানতে পারলেও কিন্তু এক কথা আমাদের কথা সোজা, আমরা কেউ সাগরে মাছ ধরি, আমরা কেউ বিলে লবণের চাষ করি, আমরা কেউ চাষবাস করি, আমরা কেউ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করি, আমরা যে যাই করি না কেন, হয়তো 100 নবীর সুন্নত মতো চলতে পারি না, কিন্তু আমরা মুস্তাফার গোলাম হিসাবে, রাসূলুল্লাহর উম্মত হিসাবে এই কথার স্বীকৃতি দিতে চাই যে আমার নবী যা পছন্দ করে আমরা তাই পছন্দ করি।